আমরা এবার ঈদুল ফিতরের পরে যে ভ্রমণটা সম্পন্ন করলাম বা শেষ করতে যাচ্ছি, এখন এই ভ্রমণে কার কি অভিজ্ঞতা হয়েছে, কার মতামত কি আমরা এখন জানবো। প্রথমে আমরা হাসানের মতামত নিচ্ছি। হাসান, এই ভ্রমণ সম্পর্কে তোমার অভিজ্ঞতা সংক্ষেপে। আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা হচ্ছে, দূরত্ব যতই হোক, সংক্ষেপে সমুদ্র নদী যাই হোক, আমাদের সব জায়গায় বাংলাদেশের যাওয়া উচিত। এটা একটা সুন্দর একটা দেখার পরিবেশ আছে। কক্সবাজার আমরা যেরকম আকর্ষণ নিয়ে দেখি, তেমনি আমাদের ভোলাটাও এরকম সবাই। আপনার কেমন লেগেছে? কেমন লেগেছে? ভালো লাগছে বিদায় আমি এই কথাটা বলতেছি। ধন্যবাদ। এবার আমাদের শ্রদ্ধেয় অলি ভাই বলবেন তার এই ভ্রমণ সম্পর্কে সংক্ষেপে। আমি অনেক জার্নি করছি, গাড়ির, ট্রেনের, সবচাইতে ভালো জার্নি হলো লঞ্চে। লঞ্চটা সবচেয়ে ভালো লেগেছে বলা। থ্যাংক ইউ। এবার আমাদেরকে এই ভ্রমণ সম্পর্কে মিরাজ বলবে তার অভিজ্ঞতা কি সংক্ষেপে। আমার অভিজ্ঞতার ভিতরে লঞ্চ জার্নি একা কিন্তু কয়েকবার করছি, বাট এই যে দলগতভাবে ভাইদের সাথে, বন্ধুদের সাথে আসার স্বাদ মজা অন্যরকম। আর আমি আশা করি প্রত্যেকটা মানুষেরই বাংলাদেশের টেকনাফ টু তেঁতুলিয়া রূপসা পাথরে ঘুরে দেখা উচিত। এতে তার নিজের কর্ম উদ্দীপনা বাড়বে, মানসিক পরিতৃপ্তিটা পাবে। এবার আমরা এই ভ্রমণ সম্পর্কে অভিজ্ঞতা জানবো আলিমের। আলিম, তোমার কেমন লেগেছে সংক্ষেপে বলবা, কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। এই প্রথম স্পেশালি কোনটা সবচেয়ে ভালো লেগেছে? মামুন ভাইয়ের শ্বশুর বাড়ির খাওয়ানটা। ধন্যবাদ। স্বীকার করছি, আমার কাছে অসম লাগছে, আমার খুব ফেভারিট। আচ্ছা আচ্ছা। এবার মিলন সংক্ষেপে বলো কেমন লাগছে ভ্রমণটা, তোমার কোন জিনিসটা ভালো লাগছে সবচেয়ে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা ট্রিপ হইলো। আর সবারই ট্রিপে বেরোনো দরকার, বন্ধু বান্ধব সবাই একসাথে বেরোনো দরকার, বছরে একবার হোক দুবার হোক। ভোলা স্পেশালি কি ভালো লাগছে? ভোলার স্পেশালিটি বলতে মানুষগুলো অনেক ভালো, যতটা নেগেটিভিটি তাদের সম্বন্ধে ছিল এটা কাটিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবার এই ভ্রমণ সম্পর্কে সংক্ষেপে বলো মেহেদির কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে ভোলা আইসা? সবার আগে কথা হলো, আমার বন্ধু এই ট্রিপে ডাব খাইতে পারে নাই, এটার আমি ঘোর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জাহিদ, হ্যাঁ, জাহিদ ডাব খাইতে পারে নাই, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এখন হলো এটা হলো জোকস পার্ট। আমার যে জিনিসটা ভোলার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ভোলার পরিবেশ। মানে প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে গাছপালা, এবং যেখানেই তাকায় মানে প্রত্যেকটা বাড়ি কেমন যেন গাছপালা দিয়ে আবৃত। এটা আমার স্পেশাল সবচেয়ে বেশি ভালো লাগছে। এবার আমরা মতামত জানবো হানিফের, আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ ছোট ভাই। তোমার এই ভ্রমণটা কেমন লেগেছে? আমার কাছে ভ্রমণটা অসাধারণ লাগছে। তার চেয়ে বেশি অসাধারণ লাগছিল মাসুম ভাইয়ের চাচার আপ্যায়ন, আমাদের আতিথেয়তা অসাধারণ ছিল। আর ট্যুরটা তো একেবারে আউটস্ট্যান্ডিং, এরকম কোনো জায়গায় হয় নাই। প্লেসের মধ্যে কোন প্লেসটা সবচেয়ে ভালো লাগছে? এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে কুকিমুখী। হ্যাঁ, কুকিমুখী নারকেল বাগান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবার আমরা মতামত জানবো আমাদের কর্পোরেট ব্রাদার অনেকের মতামত জানবো। কোন ব্যাপার? এই ভোলা ট্যুরে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত কোন জিনিসটা সবচেয়ে খারাপ লাগছে আর কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে? ভোলা ট্রিপের মূল উদ্দেশ্য ছিল আরেকটু দূর থেকে আরেকটু ভালো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল হলো 300 কিলোমিটার লং জার্নি লঞ্চ। কিন্তু যেই একটা অভিজ্ঞতা হয়েছে, সবচেয়ে বাজে একটা অভিজ্ঞতা লঞ্চের ডেকে, এবং পরবর্তীতে না পায়রা ধরেন 40-50 কিলো থাকতেই আমরা কেবিনে যা পৌঁছাইছি, 3 ঘন্টার মতো ঘুমাইতে পারছি। তাও ভালো। সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে চরকুকরিমুখী নারকেল বাগান, আর সবচেয়ে ভয়ঙ্কর প্লেস হলো তারুয়া। আর বালির সেই অভিজ্ঞতাটা কেমন? বালির ভয়ঙ্কর, চরম লেভেলের ভয়ঙ্কর অভিজ্ঞতা। জীবনে কোনোদিন আমি আর খালি পায়ে কোনো সময় বালুতে নামি। তারপরে হলো আরেকটা অভিজ্ঞতা আছে, আসার সময় আমরা দুই বাড়িতে আমার সবচেয়ে আমার পার্সোনালি আমার ইন্টারেস্টের জায়গা ডাব, মানে দুর্বল জায়গা বলতে ডাব। এটা 2 বাসায় ছিল, 1 বাসায় খাইতে পারছি, আরেক বাসায় পারিনি। ভবিষ্যতে যদি আসা হয় গ্রিন লাইনে আসবো, এটা আমার ইচ্ছা। আর আসলেও গ্রিন লাইনে আসলে ডাবের উদ্দেশ্যে আসবো। ভাত খাওয়া ভাত তো বাড়িতেও খাই, ডাবটাই খাবো। আচ্ছা, থ্যাংক ইউ। এ পর্যায়ে আমাদের মাঝে মতামত জানানো বাকি আছে আমাদের ফারুক সংক্ষেপে ভ্রমণ সম্পর্কে কেমন লাগলো? সব মিলিয়ে ভালো লাগছে। কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে? ওই যে তাবুটা না, তাবু যাবো না। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই হাসান একটু ধরো, আমি আমার মতামতটা দেই। হ্যাঁ, আমি আগে প্রশ্ন করি। আপনি হচ্ছেন আমাদের
এই ভোলা টিমের মূল উদ্যোক্তা এবং আপনি আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন, আর এই বিষয়টা নিয়ে আপনার একটা মন্তব্য চাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথমেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এতগুলো মানুষ অর্থাৎ 16 জন মানুষ এইভাবে একত্রিত হয়ে এত দূরে ভ্রমণ করতে আসতে পেরেছি এবং বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত তথা দক্ষিণ সাইডের একটা শেষ প্রান্তে আমরা পৌঁছতে পেরেছি, যেটা তারুয়া দ্বীপ ছিল। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে আমি প্রায় 11 বছর পরে ভোলা এসেছি এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ের স্বল্পতার কারণে, আরও বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে আসতে পারি নাই। শেষ পর্যন্ত আসলাম এবং সব ভাই ব্রাদার কাছের যারা আছে সবাইকে নিয়ে যে আসতে পেরেছি এবং প্রত্যেকটা জায়গায় যে আমি গিয়েছিলাম আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং আশা করি ভবিষ্যতে আমাদের এই ধরনের আরও বিভিন্ন ট্যুর চলতে থাকবে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাদ বাকি সবই ভালো লেগেছে, ট্যুরেরই অংশ সব। আর স্পেশালি জায়গার মধ্যে আমার কাছে তুলাতুলি বীজটা সবচেয়ে ভালো লেগেছে। তো আশা করি আমরা সামনে আরও এই ধরনের ভ্রমণ